عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আপনাকে আমাকে চিটাগাং মুজাহিদ কমিটির উদ্যোগে চরমনায় নমুনায় 3 দিন সহ 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম উদ্বোধনী বৈঠকে আমরা বসতে পারছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। গত বছর জাম্বুরি মাঠে মাহফিল হয়েছিল। তালাশ করলে আলোচনা করলে দেখবেন যারা উপস্থিত ছিল তাদের ভিতরে অনেকেই আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, কিন্তু আমরা থাকবো না। আর আদ দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো যেই জিন্দিগিতে পাড়ি জমাতে হবে, সেই জিন্দিগির সম্বল এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে। চরমোনাই সেই বরিশালে আর এখানে চিটাগাং অনেক দূরত্ব। চরমোনাইয়ের নমুনার মাহফিল বলা হয়। তা চরমোনাই সম্পর্কে তো আমাদের একটু জানা দরকার। চরমোনাই জিনিসটা কি? চরমোনাই একটা ইউনিয়নের নাম এবং আমাদের বাড়ি এখন বর্তমানে যেখানে, সেই ওয়ার্ডের নামও চরমোনাই।
তার নামকরণই চরমনাই ইউনিয়ন। চতুর্পাশে নদী, বরিশাল থেকে ৫-৬ কিলোমিটার পূর্ব উত্তর দিকে। সেই চরমনাইয়ের নামটা শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার মধ্যে জেলা বলা প্রয়োজন হয় না, একটা গ্রামের নাম বলার সঙ্গে সঙ্গে তাম দুনিয়া চেনে। কারণ কি, এটা আমাদের চিন্তা করতে হবে। ওই চরমনাইয়ের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু খাস বন্দাদেরকে পাঠাইছিলেন, যাদের ইখলাসের বদৌলতে, যাদের সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্কের মাধ্যমে আজকে তাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সহকারে তার নাম চতুর্দিকে আল্লাহ ছড়াইয়া দিয়েছে। এই চরমনাইতে জন্মগ্রহণ করছিলেন। আমাদের চরমনাই মাদ্রাসার যে নাম আহসানাবাদ, আব্বাজানের নানাজান ছিলেন আহসানুল্লাহ, তার নামেই কিন্তু আহসানাবাদ। চরমনাই আহসানাবাদ রশিদিয়া মাদ্রাসা বলা হয়। রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাই তার নামের সঙ্গে জড়াইয়া মাদ্রাসার নামকরণ করা হয়েছে। আব্বাজানের নানাজান ছিলেন, তার ইতিহাস পড়লে বিরল ঘটনা। তিনি অনেক সময় গরমের দিনে রৌদ্রের মধ্যে মাটির চাকার উপরে বসে আল্লাহর জিকির করতে করতে ঘামে চাকা ভিজে যাইত, অর্থাৎ এমনভাবে মুজাহাদা করতেন। আমরা মুরব্বীদের কাছে শুনছি, আব্বার মুখেও শুনছি যে আব্বাজানের নানাজান তিনি নাকি কোনো মশারি টানাইতেন না, কিন্তু দাদু নাকি বলছেন যে আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখছি, কখনোই তার গায়ে মশা মাছি বসতে দেখিনি। তিনি প্রথম চরমনাইতে, ওখানে একটা জঙ্গলের মতো ছিল, ওখানে বিভিন্ন পশু পাখিরা বসবাস করত। মক্তব আকারে তিনি ওখানে দিনী প্রতিষ্ঠান চালু করছেন। আমাদের মূল বাড়ি ছিল, এখন যে আমাদের বাড়ি তার থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে, বরিশালের এপারে। তার দাদাজান রহমাতুল্লাহ আলাই তিনি চরমনাইতে আসছেন। আমার দাদুকে বিবাহ করার পরে ওই আব্বাজানের নানাজানের সূত্র ধইরেই তিনি এই মাদ্রাসা এবং এই তরিকার কাজ শুরু করছে। দাদাজান রহমাতুল্লাহ আলাই তিনি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই উজানি, তার তিনি মুরিদ হয়েছিলেন এবং তার থেকে তিনি এজাজত পাইয়া তরিকার কাজ শুরু করছে। এবং উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি নাকি দাদাজানকে দোয়া করছিলেন, বাবা এসার যাও, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে আল্লাহর জিকির জারি করবে। আজকে দেখা যায় যে সর্বত্রই এই আল্লাহর কুতুবদের এই ইখলাসের বদৌলতে আজকে ঘরে ঘরে জাকিরিনদের সংখ্যা আল্লাহ বাড়াইতেছে। কালকেও রামপুরা সাইদিয়া মাদ্রাসা, সেখানে দারুল উলুম দেওবন্দ ভারত প্রধান মুফতি সাহেব হুজুর হাবিবুল খায়রাবাদী সাহেব হুজুর আসছেন। তিনি সেখানে বয়ান রাখছেন। তিনি শেষ বয়ানের এইভাবে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যার ভিতরে থাকবে বা আছে সে হইল জিন্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর যার ভিতরে আল্লাহর জিকির থাকবে না সে হইল মুর্দা বা মরা। তাই ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চরমনাই আল্লাহর কুতুবদের বদৌলতে
আজকে সর্বত্র, শুধু বাংলাদেশ না, তাম দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় এই তরিকার কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতেছেন, বাস্তবায়ন হইতেছে। তারই সূত্র হিসেবে আপনাদের চিটাগাং আলহামদুলিল্লাহ চরমনায় নমুনার মাহফিল শুরু হইল। আল্লাহর কুতুবের এই প্রতিষ্ঠান কেন প্রতিষ্ঠিত করলেন? আব্বাজান প্রায় প্রথম ভূমিকায় বলতেন, যারা চরমনাইতে আসবেন তারা চরমনাই সম্পর্কে ভালো করে জানবেন, তারপর চরমনাইতে মুরিদ হইতে মন চাইলে তখন হবে। চরমনাই তরিকে প্রতিষ্ঠিত করা হয়েছে একমাত্র আল্লাহর পথ ভোলা বন্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। অর্থাৎ বন্দাবান্দি যেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ কইরা, সৃষ্টিকর্তার কথা মাইনা, তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই যে জিন্দিগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগি যেন পারি জমাতে পারে, এর জন্যই তরিকা চরমনায় আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনারা যারা চরমনায় গেছেন দেখছেন, চরমনাইতে তেমন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আমাদের পক্ষ থেকে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা বিশেষ করে সর্বত্র মানুষের জন্য করা হয় না। শুধু তাই না, সেখানে একটু বসা, শোয়া, পায়খানা প্রস্রাব সহ চলাফেরা খুব ভালো ব্যবস্থাও নাই। কিন্তু আল্লাহ এমন বরকত বাড়াইছেন যে আল্লাহ কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি প্রথম চরমনাইতে মাহফিল শুরু করছিলেন, আমাদের যতটুকু মনে আছে, যারা চরমনাইতে গেছে দেখছেন, এখন যে মসজিদ আছে সেই মসজিদ এখন নতুন হয়েছে। আগে আরো পশ্চিম দিকে আগাইয়া মসজিদ ছিল, এরপরে আপনার সামনেই যে কবরস্থান, সেই কবরস্থানের পশ্চিম পাশ এবং এই মসজিদের সামনে এতটুকু জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ দাদাজানের শেষ মাহফিল যেটা শুনছি, কবরস্থানের ওই শেষ পূর্ব পাশ পর্যন্ত নাকি গেছিল। এরপরে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার সময় দেখছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে, বাসার সামনে দুইটা পুষ্কুনি জোড়া ছিল, তার ভিতরে ওই সামনে ওই জায়গাটুকু ভর্তি। এবার আব্বাজান থাকাকালীন সময় প্রথম যে আমাদের এখন মাহফিল হইতেছে মাঠ, যেখানে স্টেজ হয়, সেই স্টেজে সেই মাঠ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হইয়া দ্বিতীয় মাঠের একটা পূর্ব পাশের পাশ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মানুষ হওয়ার পরে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মাহফিল চলতেছে, এখন দ্বিতীয় মাঠ, তৃতীয় মাঠ, চতুর্থ মাঠ, এখন 4টে মাঠে মাহফিল হইতেছে। তা আমরা যে স্টেজ যেই মাঠে করি, ওই মাঠটা হলো 4টে মাঠের ভিতরে সবচেয়ে ছোট মাঠ। এরপর দ্বিতীয়টা হলো 2 নম্বরে বড়, তৃতীয় মাঠ হলো 3 নম্বরে বড়, চতুর্থ মাঠ হইল 4 নম্বরে বড়। গত ফাল্গুন মাসের মাহফিলে 2 দিন আগেই আমি শুনছিলাম যে 4 মাঠ আলহামদুলিল্লাহ লোকজন ভৈরা, এরপর 5 নম্বর মাঠেও মানুষ যাওয়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেছেন, কারণ আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, जो चीज तलब से निकलती है वो भी असर करती है। যেই কথা অন্তর থেকে বলা হয় ওই কথার ভিতরে ক্রিয়া হয়, তাসির হয়। আর একটা কথা আব্বাজান বলতেন, মানুষ তো মানুষের গোলাম না, মানুষ কার গোলাম? তাই মানুষ যদি আল্লাহর দিকে মানুষকে ডাকে তাহলে মানুষ সেই ডাকে সাড়া দেবে, কিন্তু গোলাম যদি গোলামের দিকে ডাকে তাহলে গোলামের ডাকে গোলাম কি সাড়া দেয় নাকি? তা আল্লাহর কুতুবেরা সব সময় মালিকের দিকে লোকদেরকে দাওয়াত দিত, যার কারণে আল্লাহর বান্দারা ওই ডাকে সাড়াও দিত। আর আমি পীর হব, আমার তরিকা খুব জাকজমক হইবে, আমি একজন শায়ের শাহী তরিকাত হব, আমি অমুক হব, সমুখ হব, এই আল্লাহর কুতুবদের ভিতরে এই চিন্তা চেতনা কার্যক্রম বাস্তবে আমরা আল্লাহর ফজলে দেখিনি। বরঞ্চ আমার একটা কথা মনে পড়ছে, বরগুনা জেলায়
কোন একটা ঘরের ভিতরে রাত্রে ঘুমাইছি, তখন আব্বাজান একটা ঘটনা বলতেছিল যে রাত্রে আব্বাজান বিছানায় শুইছেন, তো ওই রুমের ভিতরেই একজন মুসলিম মুসল্লি সে নিচে শুইছে। তা রাত্রে আব্বাজান ইস্তেঞ্জায় গেছে, তা মুসল্লি হাতটা দূরে এরকম পড়ে রয়েছে, তাই হয়তো ঘুমায়। তা আব্বাজান অন্ধকারের ভিতরে হাতের ভিতরে পাড়া পড়ছে। তখন মুসল্লি সাহেব বলে, আহাম্মকটা কে? না আহাম্মকটা কে? সে বললে উঠছে ঘুমের মধ্যে। তখন আব্বাজান বলে, আহাম্মক ফজলুল করিম। এইভাবে নিজেকে নিজে ছোট মনে করতেন। শুধু তাই না, আল্লাহ তার দিলটাকে এমনভাবে তৈরি করছিল, দেখছি আমাদের যদি কোনো সময় অসুখ হইতো, দেখতে যখন যাইতেন এত বড় একটা বেটা, সে যাইয়ে যখন অসুস্থ দেখতেন, দেখি যে টলটলা এখানে চোখ দিয়ে পানি টকটক করে পড়তেই আছে, এমনভাবে দিলটা নরম হয়ে থাকত। আর তার চলাফেরা স্বাভাবিক পর্যায়ে মানুষ দেখতে বুঝতো না যে পীর হে মুরিদ। তাই ঠিক যদি কোনো আল্লাহর বন্দাকে আল্লাহর দিকে ডাকা হয়, তাহলে সেই বন্দা আল্লাহর ডাকে সাড়া দেবে। আর যদি আমি কিছু হব, আমাকে অমুকে সম্মান করবে, অমুক তমুক সমুক, এইটা যদি কেউ মনে করে, তাহলে কিন্তু বন্দার ডাকে কখনোই সাড়া দেয় না, গোলামের ডাকে কোনোদিন সাড়া দেয় না। অনেকে হয়তো মন্তব্য করতে পারে যে সর্বনে এত বাড়তেছে কেন, কারণটা দেশীয় পণ্য বাদ দিয়া বিদেশি পণ্য আমদানি, এর কারণটা কি? দেশের ভিতরে কোনো পণ্যের অভাব আছে? কি কথা কি বলে না, বাড়ার পিছনে কারণ আছে না। আমরা সবাই ওইভাবে হয়ে যাই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন যে আমার নামাজ, আমার রোজা, আমার বাইসা থাকা, আমার মইরা যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার পরিবার পরিজন, যা কিছু সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে। একমাত্র কার জন্য? আল্লাহ। তাই আমার সমস্ত কার্যক্রম করে যদি আল্লাহর জন্য হয়, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছে, যেই বন্দাবান্দিকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়, ওই বন্দাকে আমি মহব্বত করি, তোমরাও মহব্বত করো। মহব্বত জোর করে টাইনে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা লাগবে। কথা ঠিক না? এইবার দেখেন, যাদের ব্যাপারে হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন, যাদের ইন্তেকালে আসমান কান্দে, তার বাস্তব চাক্ষুষ নমুনা দেখছি আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যারা উপস্থিত ছিলেন দেখছেন একেবারে রৌদ্র পরিষ্কার, হঠাৎ আকাশটা কালো হয়ে গেছে, কালো হয়ে অল্প অল্প পিড়ি পিড়ি বৃষ্টি পড়ল। আব্বাজানকে জানাজা দিয়ে আমরা দাফন করার পরে এরপরে থেকে আস্তে আস্তে আকাশ আবার যাই, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর কুতুবের অবর্তমানে আসমান পর্যন্ত কান্দে। কিন্তু আল্লাহর বান্দারা, হে পর্দা আলাই মা বোনেরা, আমরা মাহফিলে আসছি কেন? একমাত্র মাহফিলে আসা, যারা আমরা বয়ান করব, বয়ান শুনবো, সব একমাত্র কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য নিয়ত করি আমরা বসি। এবং আমি আপনাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস, একটা অংশ তেলাওয়াত করছি। আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন যে হাদিস হল বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বুখারী রহমাতুল্লাহি আলাই তিনি কোনো বাব ছাড়া, অধ্যায় ছাড়া তিনি হাদিসকে প্রথম নিয়ে আসছেন, এবং মিশকাত শরীফের প্রথম হাদিস নিয়ে আসছেন। কেন? আমি যে হাদিস পড়াবো, আমি কেন পড়াইতেছি, আমি কেন পড়তেছি, এই যদি আমার দিকটা প্রথম ঠিক না করতে পারি,
উদ্দেশ্য যদি আমার ঠিক না থাকে, তাহলে আমি পড়াবো, এর মাধ্যমে আমার কোনো উপকার হবে না। যদি আমার নিয়ত থাকে, আমি হাদিস পড়তেছি, পড়াইতেছি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই নিয়ত যদি আমার ঠিক থাকে, তাহলে ওই হাদিস পড়া এর মাধ্যমে আল্লাহর ফজল করবে, দুনিয়াতেও আপনি উপকৃত হবেন, আখিরাতেও আপনি নাজাত পাইয়া সম্মানিত হয়ে আল্লাহর বেহেশতে চলে যাবেন। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে কির উপরে? তোমার নিয়াতের উপরে। আমরা এখানে যারা আসছি, হয়তো বা কারো মনের ভিতরে থাকতে পারে যে চরমনায় শুনি এটা দেখে আসি, চরমনায় শুনি যে এত মানুষ যায়, দেখি আমি এই সমস্যার মধ্যে আছি, এখানে যাওয়ার পরে দেখি আমার এই সমস্যাটা দুনিয়ার দূর হয় কিনা। আমি বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে ভোগ দিয়ে আসি, দেখি আমার রোগ ব্যাধি ভালো হয় কিনা। আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা, যাইয়ে দেখি ওখানে আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা কাটে কিনা। আমার বিভিন্ন ধরনের পারিবারিক সহ বিভিন্ন সমস্যার মধ্যে আছি, যেখানে যাইয়ে দেখি যে আমার এই সমস্যাগুলো যায় কিনা। এই দুনিয়ার কোনো মাকসাদ হাসিলের জন্য কেউ যদি আইসে থাকে, বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয়তোবা তুমি দুনিয়ার ওই উদ্দেশ্যটা তোমার বাস্তবায়ন হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে তুমি কিচ্ছুই পাবে না, সব তোমার বেকার হয়ে যাবে, বেহুদ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি দুনিয়া অথবা দুনিয়ার ভিতরে কোনো মান সম্মান সহ সম্পদ কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবেন। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু হে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো অংশ, কোনো ইচ্ছা সে পাবে না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, যারা মাহফিলে আসছেন, আবার 1 বছর পর চরমনায় নমুনায় মাহফিলে আসবে, আমরা আসব, এটা কিন্তু বহু দূরের কথা। যখন আল্লাহ নিয়েই আসছেন, বছর তো কাইটে গেল, সবসময় চিন্তাই করলাম কিভাবে কামাই করব, কিভাবে বিল্ডিং তৈরি করব, কিভাবে আমি সম্পদ আরও বাড়াবো, কিভাবে বিল্ডিং 5টা তৈরি করব, গাড়ি 5টা তৈরি করব। এই চিন্তাই তো 24টা ঘন্টা কাটতে কাটতে 1 বছর চলে গেছে। যখন আল্লাহ নিয়েই আসছেন 3 দিন, সোয়া 3 দিনের জন্য, এই নিয়ত করে ফেলাই যে মাবুদ গো, আপনি যখন মাঠে নিয়েই আসছেন, এই 3 দিন, সোয়া 3 দিন, এখানে অনেক জাকিরিন শাকিরিন আল্লাহর বান্দারা থাকবে, এখানে অনেক সাদিকিন বান্দারা থাকবে, এখানে অনেক নায়েবে রসুলরা থাকবে, এখানে অনেক তলবে ইলমরা থাকবে। এখানে আল্লাহ রসুল বলেছেন বেহেশতের একটা বাগান, এই বাগানের ভিতরে যদি আমার একটা সময় কাটাতে পারি জীবনের, এই ওসিলায় তো আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। আর যদি মনে করেন যে একটু যাইয়া ঘুরিয়ে ঘুরিয়ে আবার চলিয়ে আসি, ওদিকে আবার অন্য কাজগুলো করা লাগবে, আপনি করতে পারবেন, কিন্তু বাজান 1 বছর পর আবার সুযোগ পাবেন, আবার আসবেন, কিন্তু বহু দূরের কথা। সেই হিসাবে আমি প্রথম উদ্বোধনী বয়ানে আমি আমাকে সহ আমাকে সকলকে আমি অনুরোধ করব যে আমাদের নিয়তকে আমরা পরিবর্তন করি। একমাত্র আমরা মাহফিলে আসছি কার জন্য? আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে যদি আমরা মাহফিলে আসতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্যা যেগুলো আছে আল্লাহ সব দূর করতে পারে কি পারে না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, হাদিসের ভিতরে আছে জফরুল কালাম আল্লাহর হাতে, অর্থাৎ দেল কার হাতেই? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাবান্দিকে দেল ঘুরাইয়া, আগে ছিল সবসময় 24 ঘন্টা দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে আল্লাহ দেলকে আল্লাহ মুখী করে দেবে, পারে না? যার প্রমাণ আমি দেখছি বিভিন্ন সময় চরমনের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ জীবনে পশ্চিমে সেজদা দেয় নাই, আল্লাহ কাকে বলে স্বীকার করতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চরমনের মাঠে এই সাদিকিন বান্দাদের সঙ্গে ওঠা বসার কারণে এই প্রথম পশ্চিমে সেজদা দেওয়া শুরু করছে, এবং তার জীবনের পুরো মোড় পরিবর্তন ঘইটা এখন সে আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হইয়া এখন দেখলে মনে হয় একজন খাঁটি খাস আল্লাহর ওলি হয়ে গেছে। তাই ঠিক যদি এখানে আমরা এই সাদিকিন বান্দাদের সঙ্গে বসতে পারি, লোকসান নাই কি নাই, লাভ আছে। কি লাভ আছে? লাভ আছে। কি লাভ? আল্লাহু আকবার। এক জামানা
সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাআত বেরিয়া। একটা সময় যদি সাদিকিন বান্দাদের সঙ্গে কাটানো যায়, 100 বছর নফল ইবাদত যেটা কবুলকৃত, যেই পরিমাণ আপনি লাভবান হবেন 100 বছর নফল ইবাদতের মাধ্যমে, এর চেয়ে বেশি লাভবান হইতে পারবেন একটু সময় যদি সাদিকিন বান্দাদের সঙ্গে আপনি সময় কাটাইতে পারেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এই আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, সোহবত এমন এক জিনিস বাজান, কেউ যদি খারাপ লোকের সঙ্গে চলাফেরা করে, খারাপ লোকের সঙ্গে যদি ওঠা বসা করে, দেখবেন ওই লোকটা যদি ভালো থাকে অল্প সময়ের ব্যবধানে সে একটা খারাপ লোকে পরিণত হয়ে যায়। আর একটা খারাপ লোক যদি ভালো লোকের সঙ্গে ওঠা বসা করে, একটা জাকিরের সঙ্গে ওঠা বসা করে, নামাজির সঙ্গে ওঠা বসা করে, একজন সত্যবাদীর সঙ্গে উঠা বসা করে, দেখবেন অল্প সময়ের ব্যবধানে সেই আল্লাহর বান্দা একজন নামাজি হইয়া যায়, ওই আল্লাহর বান্দা একজন সাদিকিন বান্দা হইয়া যায়, ওই আল্লাহর বান্দা একজন আল্লাহু আকবার আল্লাহ ওয়ালা হইয়া যায়। ওই রুমি রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি সংস্পর্শে তিনি যখন উঠা বসা করলেন, উঠা বসা করার পরে তিনি মন্তব্য করেন, আহারে খুব বা খুব মাওলানা রুমি নাশর, তা গোলামে শামসুত তিবরিজি নাশর। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি শামসুত তিবরিজির শাগিরদ হইতে পারি নাই। এই আল্লাহর বান্দারা, আপনারা এখানে যারা আসছেন একটু দিলের দিকে তাকাইয়া দেখেন, যখন আপনারা বাহিরে ছিলেন, বাড়িঘরে ছিলেন, রাস্তাঘাটে বাজারে ছিলেন, তখন আপনাদের দিলের অবস্থান কি ছিল, আর এখানে আসার পরে দিলের অবস্থানটা কি? বাজান কম্পাসের নিয়ম হইল সবসময় ওর কাটা উত্তর দক্ষিণ দিকে থাকবে। ঠিক বাজান, তোমার আমার ভিতরে যে রূহ আছে, কলব আছে, ওই কলবটা সব সময় নিয়ম হইল আল্লাহমুখী হইয়া থাকবে। কিন্তু তোমার আমার দেল আল্লাহমুখী বাদ দিয়া এখন দেলটা হয়ে গেছে দুনিয়ামুখী, বিভিন্নমুখী। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াতেছেন, হঠাৎ সংবাদ আসলো, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ভিতরে তলাইয়া ধ্বংস হয়ে গেছে। হুজুর শোনার পরেই বলেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, বইলেই তিনি চক্ষু বন্ধ করেন, নিচের দিকে একটু ধ্যান করিয়া অপেক্ষা করলেন। একটু সময়ের পরে উঠে বললেন, বাবা পড়ো। ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি শোনার পরই ইন্না লিল্লাহ বললেন, এরপর নিচের দিকে তাকাইয়া ধ্যান করার পরে বললেন, বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তখন বলে, বাজান আমি যখন শুনলাম আমার জাহাজ মাল সহ সমুদ্রে তলাইয়া গেছে, শোনার পরে আমি সুন্নাত অনুযায়ী বলছি ইন্না লিল্লাহ। এরপরে আমি নিচের দিকে চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া রয়েছি, দেখে এই মাল যে সম্পদ সহ ডুইবা গেল, এতে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসছে কিনা। আল্লাহর ফজল করবে, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে নাই। কারণ কি? আমি চিন্তা করে দেখছি বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহাজ সহজে মাল তলাইয়া দিল, এটাও ভিতরে আল্লাহর হিকমত আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে তো আমার পেরেশানি হওয়ার কিছু নাই। দুনিয়ামুখীওয়ালারা দুনিয়ার কাজ করে, আল্লাহ ওয়ালারাও দুনিয়ার ভিতরে কাজ করে। কিন্তু বাজান দুনিয়াদাররা সবসময় তাদের খেয়াল হলো দুনিয়া, আর আল্লাহ ওয়ালারা দুনিয়ার ভিতরে কাজ করে, তাদের খেয়াল হলো সবসময় আল্লাহ। কোন কাজে আমার মাওলা খুশি, কোন কাজে আমার মাওলা বেজার। কিন্তু দেখতে তো সুরাতে মনে হয় আল্লাহ ওয়ালারাও ধান রোপণ করে, দুনিয়াদাররাও ধান রোপণ করে। আল্লাহ ওয়ালারাও ব্যবসা করে, দুনিয়াদাররাও ব্যবসা করে, কিন্তু এর ভিতরে দিন আর রাত্র পার্থক্য। গর্বা সুরত আদমে ইনসা বুদে
আহমাদু বুদুল হাম এক সাবুদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল দেখতে সূরাতে একই মানুষ, দেখতে সূরাতে কোনো পরিবর্তন নাই। আবু জাহালের কিন্তু চক্ষু দুইটা, সরদারে দো জাহান আল্লাহর রসুলের কিন্তু চক্ষু দুইটা, আবু জাহালের কিন্তু হাত দুইটা, আর আল্লাহর হাবিবেরও কিন্তু হাত দুইটা। পায়ের দিক থেকে, অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু আবু জাহালার নাম শুনলে আমরা বলি লানাতুল্লাহি আলাইহি, ওর উপরে মাওলার গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। আর আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া যায় না বাজান রে। ওই যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে, ওই রুমটার নাম হইল কলব। ওই কলব যার ভালো সে হইল ভালো মানুষ, আর যার কলব ভালো না সে হইল খারাপ মানুষ। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, চরমুনায় নমুনার মাহফিল বাজার হলো গ্রাউন্ডে আজকে প্রথম উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে গেল। মাহফিলে আসছেন কেন? মনকে বারবার প্রশ্ন করেন, আর মনকে প্রশ্ন করে মনকে ঠিক করে নেন যে মাহবুব, যখন আপনি এই মাহফিলে নিয়ে আসছেন, আমাকে তোমার খাস ওলি না বানাইয়া এখান থেকে ফেরত দিও। আমার মালিক বলছেন, বান্দাবান্দি আমাকে ডাকো, আমার কাছে চাও, আরে তোমার ডাকে আমি সাড়া দেব। আর তোমরা চাবা, আমি তোমাদেরকে দিয়া দেব। আমার মাওলা তো সবসময় তোমাকে আমার জন্য দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু তুমি আর আমি চাওয়ার মতো চাইতে পারি না। সন্তান বাপের কাছে যখন যাইয়া কিছু চায়, চাওয়ার ধরনের ভিতরে পার্থক্য আছে। যদি বলে আব্বা আমাকে সম্পদ দিতেই হবে, এইটা দিতেই হবে, তখন বলবে যা এত বড় বেয়াদব, তুই আমাকে বাধ্য করো। আর যদি কাগতি মিনতি দিয়া যখন চাইবে শুরু দেবে, তাই না, বরং না থাকলে ধার উদ্ধার করিও, সন্তানের কথা রক্ষা করে। ঠিক বাজান, আমার মাওলার কাছে চাওয়ার মতো দিলটাকে ভাইয়া যদি নিজেকে নিজে নরম হইয়া, আনা ইন্দামুল কাসরাতিল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। যদি বান্দা বান্দি দিলটাকে ভাঙ্গা মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। এই যে আমার ভাইদেরকে বল, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার যখন মাহফিলে আসছেন, আরে সবসময় মনকে বোঝানো, মা এখানে যতক্ষণ থাকবো বেহুদা সময় কাটাবো না, সব সময় জেকেরে ফেকেরে থাকবো, সব সময় ধ্যানে খেয়ালে থাকবো। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আমার মাওলার মাখলুকাত সম্পর্কে তাফাক্কুর করব। আরে আমার মাওলা আসমানটা কিভাবে বানাইলো, আমার মাওলার সূর্যটা কিভাবে বানাইলো, আমার মাওলার সমুদ্রটা কিভাবে তৈরি করলো, আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে বানাইলো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই বলতেছিলাম না, আমি এক কাতার নাপাক পানির মানুষ, আমাকে কিভাবে ওই নাপাক পানির ভিতরে এত সুন্দর সুরাতে কেমনে বানাইলো। আরে এই মাখলুকাত সম্পর্কে চিন্তা করতে 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 তখন ওই বান্দা বান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় আইসা যায়। এইরকম তাফাক্কুর এরকম ভাবে জেকেরে ফেকেরে থাকতে থাকেন বাজান, আর মাওলার কাছে সবসময় দোয়া করতে থাকেন। মাওলার কাছে জপফুল কালাম কিন্তু তার হাতে,
যদি মাওলার কাছে যদি দিলটাকে ভাঙ্গিয়া বারবার বারবার মাওলার কাছে দোয়া করবেন আর বলবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদ গো, আপনি আমাকে হেদায়েত নসিব করছেন, গোমরাহ করিয়েন না। এ আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গোমরাহ করিয়েন না। এ আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত নসিব করার পরে গোমরাহ করিয়েন না। আর মন কি বুঝাও রে মন, যে দুনিয়ার পিছনে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করতেছ, ওই দুনিয়া তো কিছু না। ওই দুনিয়া তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। কত বড় মেয়াদের দারুণ বারণ দেখলাম, কত টাকার গরমওয়ালা মানুষদেরকে টাকার গরম দেখলাম, কত ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের হাত ডাক শুনলাম। ওই মমতাজের নামের বাদশাহ শাহজাহান আল্লাহু আকবার তাজমহল তৈরি করলো। তাজমহল তার জায়গায় পয়রা রইল শাহজাহান নাই, মমতাজ নাই। আরে কত বড় মেয়েরা যাদের নাম শোনা যায়, কই তারা তো আর নাই, আর আসবেও না। ওরে মন রে, এমন একদিন আসবে তুমি আর আমি থাকবো না, যখন নাকি চরমনের নমুনার মাহফিলে মাবুদ নিয়ে আসছে আপনার অলিনা বানাইয়া ফেরত দিও না। কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো বাজান। চিন্তা করলেই দেখবে একেবারে ফাঁকি আর ফাঁকি। বাজান জ্ঞানী লোক তাকেই বলে যে নাকি বিষয় নিয়ে চিন্তা করে, যার ভিতরে চিন্তা নাই সে কোনোদিন জ্ঞানী হইতে পারে না। হরে যারা নাকি জ্ঞানী তারা চিন্তা করবে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করলাম, এই দুনিয়ায় কোথার থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়। আরে এই দুনিয়ায় কি আমার শেষ না, আরো আমার জগৎ আছে, আমার পরবর্তী কিছু আছে। এই চিন্তা দুনিয়া সম্পর্কে করার পরে দেখবা বাজান ওই হাদিসের আলোকে তার মন তৈরি হয়ে যাইবে। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, আল্লাহর নবী বলছেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আহারে দুনিয়াটা হলো একটা মরক। আর এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে তারা হলো দুনিয়ার কুত্তা। তখন তার কাছে দুনিয়াটা এরকম তুচ্ছই মনে হবে। আহারে দুনিয়া সব একদিকে চইলা যাবে, ওই বন্দা বান্দি জীবন গেল আমার মাওলাকে বেজার করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এখানে অনেক ওলামায়ে কেরাম আল্লাহর ফজলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোচনা রাখবেন। কখন কার কোন কথাটার মাধ্যমে জীবনের পরিবর্তন ঘটবে আপনাদেরও জানা নাই, আমারও তো জানা নাই। এই জন্য খেয়াল করিয়া সবসময় বসেন আর বাজান সবসময় দোয়া করতে থাকেন, মাবুদ গো এই মাহফিলকে আপনি হেদায়েতের জড়িয়ে বানাইয়া দিয়ে আল্লাহ যারা আলোচনা রাখবেন তারা ইখলাস সহকারে আল্লাহ যা যা আমাদের জন্য দরকার সেইভাবে আলোচনার তৌফিক দান করিয়েন। এবং মাবুদ গো আমাদেরকেও আপনার খাস বান্দা হিসেবে, খাস বান্দি হিসেবে কবুল কইরা তারপর কবরে যখন ডাক দেবেন ঈমান সহকারে কবরে ডাক দিয়ে বারবার বারবার মাওলার কাছে বলো, বারবার মাওলাকে ডাকো। দেখবা যদি মাওলার উপরে সফরদুর মতো সফর করতে পারো বাজান রে, সফর দাব্বা তুমা আয় খেসরা তুদানি হিসাবে কামবে সেরা। সফরদুর মতো সফরদুর আমার মাওলার কাছে করার মতো করতে পারো, আমার মাওলাই ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাইবে। মাবুদ গো
আপনি একটু এই মাহফিলের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ, আপনার বন্দারা কষ্টের মাধ্যমে, আপনার বান্দীদের সহযোগিতার মাধ্যমে আজকে এই চরমনায় তরিকার নমুনায় দিনই মাহফিল শুরু হয়ে গেল। আপনি এই মাহফিলকে আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, এবং যারা এই মাহফিলে আসবে, যারা এই মাহফিলের শব্দ শুনবে, আল্লাহ আপনি কাউকে আপনার খাস ওলি না বানাইয়া আল্লাহ আপনি তাদেরকে ফেরত দিও না। আর শশায় মাওলার কাছে দোয়া করেন, মাবুদ গো আপনি আমাদেরকে শহীদিন বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ শয়তান এবং নাফসের থেকে দোকান থেকে হেফাজতে রাখেন। মাবুদ গো আপনি আমাদেরকে ফুরকান দান করেন। আল্লাহ ভালো মন্দ ইমতিয়াজ করার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ পর্দারে আমার মা বোনের হাত উঠাও, মাওলার দরবারে গুনার কথা মনে করো, কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, যাওয়া তো আর দিবা। মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদবে। বাবু তো আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ এই মাহফিলকে আপনি জমিন আসমানি বালা থেকে হেফাজতে রাখি। আল্লাহ যাদের মাধ্যমে চেষ্টার বাদাউলাতে বাবুকে এই মাহফিল হইল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপর আপনি খাস মেহেরবানি নাযিল করেন। আল্লাহ আল্লাহ সব আপনাদের সফর গলা দয়া না করে কবুল করে নিয়েন। এই তরিকার প্রতিষ্ঠারা আমার আব্বাজান, আমার দাদাজান সহ, আল্লাহ আব্বাজানের নানাজান সহ, রশিদাগঞ্জ সহ এই তরিকার সিলসিলাওয়ারি যত আল্লাহর কুতুবরা আপনার কবরে শুয়ে আছে, তাদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে, যত মোমেন যারা কবরে শুয়ে সবাই দরজা বেহেশতে বলন্দ করে দিয়েন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. وعليكم السلام. الحمد لله.